আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে আছে। মালয়েশিয়ার গভর্নমেন্ট ওনাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে আর কি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করেছে। রোববার সন্ধ্যায় বিমানটি নামার পর মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রোববার বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এবং তার সহধর্মিণীকে জানানো হয় লাল গালিচা সংবর্ধনা এবং প্রদান করা হয় গার্ড অফ অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অফ অনারের সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ করে মোটর শোভাযাত্রা সরকারে কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেলে নিয়ে যাওয়া হয়। এই সফরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী সহ সফর সঙ্গীরা এই হোটেলে থাকে। মালয়েশিয়া আগমন উপলক্ষে রাতে সুধী সমাবেশে যোগ দিবেন তারেক রহমান। সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, শ্রমিক, প্রবাসী সহ নানা শ্রেণীর পেশার মানুষ অংশ নেয়। গত 17 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করে বিএনপি। সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অর্থনৈতিক সম্পর্ক জোরদার, শ্রমবাজার সম্প্রসারণ এবং কৌশলগত সহযোগিতা গভীর করার লক্ষ্যেই প্রথম সরকারি বিদেশ সফরের গন্তব্য হিসাবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। তো প্রিয় দর্শক, আমরা আশা করব যে দেশ দুটির সাথে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং মালয়েশিয়াতে আমাদের অনেক এই রেমিটেন্স যোদ্ধা ভাইরা আছে, ওনাদের যদি কোনো সমস্যা থাকে ওইটাও প্রধানমন্ত্রী একটা সমাধান করার জন্য মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী সাথে এই ব্যাপারে আলাপ করবেন, এটা আমাদের আশা। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।